অব্যকৃত বিভাগ, কুশল বিভাগ, পঞ্চবিজ্ঞান। 431। কোন ধর্মগুলো অব্যকৃত? যে সময়ে বা পূর্বজন্মে কামাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে রূপ আলম্বন সহ উপেক্ষা সহগত কুশল বিভাগ চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়। সে সময়ে স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, উপেক্ষা হয়, চিত্তের একাগ্রতা হয়, মন ইন্দ্রিয় হয়, উপেক্ষা ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়, অথবা সে সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই হচ্ছে অব্যকৃত। 432। সেই সময়ে কিভাবে স্পর্শ হয়? সেই সময়ে যা স্পর্শ, স্পর্শের অবস্থা, সংস্পর্শের অবস্থা, সংস্পর্শিত অবস্থা, এই হচ্ছে সেই সময়ে স্পর্শ। 433। সেই সময়ে কিভাবে বেদনা হয়? সেই সময়ে যা যতচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া চতচিক মধুর চতচিক সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত মধুর সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া মধুর সুখ বেদনা, এই হচ্ছে সেই সময়ে বেদনা। 434। সেই সময়ে কিভাবে সংজ্ঞা হয়? সেই সময়ে যা যতচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া উপলব্ধি বা ধারণা বোধ সংজ্ঞা, উপলব্ধির অবস্থা, উপলব্ধ অবস্থা, এই হচ্ছে সেই সময়ের সংজ্ঞা। 435। সেই সময়ে কিভাবে চেতনা হয়? সেই সময়ে যা যতচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া চেতনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সঞ্চেতনা বা পরিকল্পনা গ্রহণের ক্ষমতা, চেতনার অবস্থা, এই হচ্ছে সেই সময়ে চেতনা। 437। সেই সময়ে কিভাবে চিত্ত হয়? সেই সময়ে যা চিত্ত, মন, মানস, হৃদয়, পন্দর বা পরিশুদ্ধ, পরিষ্কার, মন, মনায়তন, মন ইন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞানস্কন্ধ বা স্পর্শ প্রভৃতি ধর্মগুলোর উপযোগী করে উৎপন্ন হওয়া মনোবিজ্ঞান ধাতু, এই হচ্ছে সেই সময়ে চিত্ত। 437। সেই সময়ে কিভাবে উপেক্ষা হয়? সেই সময়ে যা চতচিক, যা মধুর নয়, অমধুর নয়, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অদুঃখ অসুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত অদুঃখ অসুখ অনুভূতি, এই হচ্ছে সেই সময়ে উপেক্ষা। 438। সেই সময়ে কিভাবে চিত্তের একাগ্রতা হয়? সেই সময়ে যা চিত্তের আলম্বন বা বিষয়ে স্থির থাকা, এই হচ্ছে সেই সময়ে চিত্তের একাগ্রতা। 439। সেই সময়ে কিভাবে মন ইন্দ্রিয় হয়? সেই সময়ে চিত্ত, মন, মানস, হৃদয়, পন্দর বা পরিশুদ্ধ, পরিষ্কার, মন, মনায়তন, মন ইন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞানস্কন্ধ বা স্পর্শ প্রভৃতি ধর্মগুলোর উপযোগী করে উৎপন্ন হওয়া মনোবিজ্ঞান ধাতু, এই হচ্ছে সেই সময়ে মন ইন্দ্রিয়। 440। সেই সময়ে কিভাবে উপেক্ষা ইন্দ্রিয় হয়? সেই সময়ে যা চতচিক, যা মধুর নয়, অমধুর নয়, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অদুঃখ অসুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত অদুঃখ অসুখ অনুভূতি, এই হচ্ছে সেই সময়ে উপেক্ষা ইন্দ্রিয়। 441। সেই সময়ে কিভাবে জীবিত ইন্দ্রিয় হয়? সেই সময়ে যা সেই অরূপ ধর্মগুলোর আয়ু, স্থিতি, যাপন, নড়াচড়াকরণ, তত্ত্বাবধান, রক্ষাকরণ, জীবন, জীবিত ইন্দ্রিয়, এই হচ্ছে সেই সময়ে জীবিত ইন্দ্রিয়, অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন
অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই অব্যাকৃত। সেই সময়ে 4 প্রকার স্কন্ধ হয়, 2 প্রকার আয়তন হয়, 2 প্রকার ধাতু হয়, 3 প্রকার আহার হয়, 3 প্রকার ইন্দ্রিয় হয়, 1 প্রকার স্পর্শ হয়, ... 1 প্রকার সূক্ষ্ম বিজ্ঞান ধাতু হয়, 1 প্রকার ধর্মায়তন হয়, 1 প্রকার ধর্মধাতু হয়। অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত... 442 সেই সময়ে কিভাবে সংস্কার স্কন্ধ হয়? স্পর্শ, চেতনা, চিত্তের একাগ্রতা, জীবিত ইন্দ্রিয়, অথবা সেই সময়ে বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ ছাড়া অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই হচ্ছে সেই সময়ে সংস্কার স্কন্ধ... এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত... 443 কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে বা পূর্বজন্মে কামাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে শব্দ আলম্বন সহ উপেক্ষা সহগত কুশল বিপাক কর্ণবিজ্ঞান উৎপন্ন হয়... গন্ধ আলম্বন সহ উপেক্ষা সহগত কুশল বিপাক নাসিকা বিজ্ঞান উৎপন্ন হয়... রস আলম্বন সহ উপেক্ষা সহগত কুশল বিপাক জিহ্বা বিজ্ঞান উৎপন্ন হয়... স্পর্শযোগ্য আলম্বন সহ উপেক্ষা সহগত কুশল বিপাক কায় বিজ্ঞান উৎপন্ন হয়। সেই সময়ে স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, সুখ হয়, চিত্তের একাগ্রতা হয়, মন ইন্দ্রিয় হয়, সুখ ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়। অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত... 444 সেই সময়ে কিভাবে স্পর্শ হয়? সেই সময়ে যা স্পর্শ, স্পর্শের অবস্থা, সংস্পর্শের অবস্থা, সংস্পর্শিত অবস্থা, এই হচ্ছে সেই সময়ে স্পর্শ... 445 সেই সময়ে কিভাবে বেদনা হয়? সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া শতচিক মধুর শতচিক সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত মধুর সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া মধুর সুখ বেদনা, এই হচ্ছে সেই সময়ে বেদনা... 446 সেই সময়ে কিভাবে সংজ্ঞা হয়? সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া উপলব্ধি বা ধারণা বোধ সংজ্ঞা, উপলব্ধির অবস্থা, উপলব্ধ অবস্থা, এই হচ্ছে সেই সময়ে সংজ্ঞা... 447 সেই সময়ে কিভাবে চেতনা হয়? সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া চেতনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সঞ্চেতনা বা পরিকল্পনা গ্রহণের ক্ষমতা, চেতনার অবস্থা, এই হচ্ছে সেই সময়ে চেতনা... 448 সেই সময়ে কিভাবে চিত্ত হয়? সেই সময়ে যা চিত্ত, মন, মানস, হৃদয়, পন্দর বা পরিশুদ্ধ পরিষ্কার মন, মন আয়তন, মন ইন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞান স্কন্ধ বা স্পর্শ প্রবৃত্তি ধর্মগুলোর উপযোগী করে উৎপন্ন হওয়া মনোবিজ্ঞান ধাতু, এই হচ্ছে সেই সময়ে চিত্ত... 449 সেই সময়ে কিভাবে সুখ হয়? সেই সময়ে যা মধুর কায়িক সুখ, দেহের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত মধুর সুখ, দেহের সংস্পর্শে উৎপন্ন হওয়া মধুর সুখ বেদনা, এই হচ্ছে সেই সময়ে সুখ... 450 সেই সময়ে কিভাবে চিত্তের একাগ্রতা হয়? সেই সময়ে যা চিত্তের আলম্বন বা বিষয়ে স্থির থাকা, এই হচ্ছে সেই সময়ে চিত্তের একাগ্রতা... 451 সেই সময়ে
কিভাবে মন ইন্দ্রিয় হয়? শেষ সময়ে চিত্ত, মন, মানস, হৃদয়, পন্দর বা পরিশুদ্ধ, পরিষ্কার, মন, মনায়তন, মন ইন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞানের স্কন্ধ বা স্পর্শ প্রভৃতি ধর্মগুলোর উপযোগী করে উৎপন্ন হওয়া মনোবিজ্ঞান ধাতু, এই হচ্ছে শেষ সময়ে মন ইন্দ্রিয়। 452 শেষ সময়ে কিভাবে সুখ ইন্দ্রিয় হয়? শেষ সময়ে যা মধুর কায়িক সুখ, দেহের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত মধুর সুখ, দেহের সংস্পর্শে উৎপন্ন হওয়া মধুর সুখ বেদনা, এই হচ্ছে শেষ সময়ে সুখ ইন্দ্রিয়। 453 শেষ সময়ে কিভাবে জীবিত ইন্দ্রিয় হয়? শেষ সময়ে যা সেই অরূপ ধর্মগুলোর আয়ু, স্থিতি, যাপন, নড়াচড়াকরণ, তত্ত্বাবধান, রক্ষাকরণ, জীবন, জীবিত ইন্দ্রিয়, এই হচ্ছে শেষ সময়ে জীবিত ইন্দ্রিয়। অথবা শেষ সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই অব্যাকৃত। শেষ সময়ে 4 প্রকার স্কন্ধ হয়, 2 প্রকার আয়তন হয়, 2 প্রকার ধাতু হয়, 3 প্রকার আহার হয়, 3 প্রকার ইন্দ্রিয় হয়, 1 প্রকার স্পর্শ হয়, ... 1 প্রকার কায় বিজ্ঞান ধাতু হয়, 1 প্রকার ধর্মায়তন হয়, 1 প্রকার ধর্মধাতু হয়। অথবা শেষ সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত ... 454 শেষ সময়ে কিভাবে সংস্কার স্কন্ধ হয়? স্পর্শ, চেতনা, চিত্তের একাগ্রতা, জীবিত ইন্দ্রিয়। অথবা শেষ সময়ে বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ ছাড়া অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই হচ্ছে সেই সময়ে সংস্কার স্কন্ধ ... এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। কুশল বিপাক পঞ্চবিজ্ঞান সমাপ্ত। কুশল বিপাক মনোধাতু। 455 কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে বা পূর্বজন্মে কামাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে রূপ আলম্বন সহ উপেক্ষা সহগত কুশল বিপাক মনোধাতু উৎপন্ন হয়, সেই সময়ে স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, বিতর্ক হয়, বিচার হয়, উপেক্ষা হয়, চিত্তের একাগ্রতা হয়, মন ইন্দ্রিয় হয়, উপেক্ষা ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়। অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। 456 শেষ সময়ে কিভাবে স্পর্শ হয়? শেষ সময়ে যা স্পর্শ, স্পর্শের অবস্থা, সংস্পর্শের অবস্থা, সংস্পর্শিত অবস্থা, এই হচ্ছে শেষ সময়ে স্পর্শ। 457 শেষ সময়ে কিভাবে বেদনা হয়? শেষ সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া চতুচিক, মধুর চতুচিক সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত মধুর সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া মধুর সুখ বেদনা, এই হচ্ছে শেষ সময়ে বেদনা। 458 শেষ সময়ে কিভাবে সংজ্ঞা হয়? শেষ সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া উপলব্ধি বা ধারণা বোধ সংজ্ঞা, উপলব্ধির অবস্থা, উপলব্ধ অবস্থা, এই হচ্ছে সেই সময়ের সংজ্ঞা। 459 শেষ সময়ে কিভাবে চেতনা হয়? শেষ সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া চেতনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সঞ্চেতনা বা পরিকল্পনা গ্রহণের ক্ষমতা, চেতনার অবস্থা, এই হচ্ছে শেষ সময়ে চেতনা। 460 শেষ সময়ে কিভাবে চিত্ত হয়? শেষ সময়ে যা চিত্ত, মন, মানস, হৃদয়, পন্দর বা পরিশুদ্ধ, পরিষ্কার,
মন, মন আয়তন, মন ইন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞান স্কন্ধ বা স্পর্শ প্রভৃতি ধর্মগুলোর উপযোগী করে উৎপন্ন হওয়া মনোবিজ্ঞান ধাতু, এই হচ্ছে সেই সময়ে চিত্ত। 461 সেই সময়ে কিভাবে বিতর্ক হয়? সেই সময়ে যা চিন্তা, বলবতী চিন্তা বা বিতর্ক, সংকল্প, অর্পণা তথা একাগ্র চিত্তকে একটিমাত্র বিষয়ে পুরোপুরি অর্পণ করা, বলবতী অর্পণা, আলম্বনের চিত্তকে অভিনিবিষ্টকরণ, প্রতিষ্ঠাকরণ, সম্যক সংকল্প, এই হচ্ছে সেই সময়ে বিতর্ক। 462 সেই সময়ে কিভাবে বিচার হয়? সেই সময়ে যা অবলম্বনে বা আলম্বনে, ঘোরাফেরাকরণ, বিচরণ, অনুবিচরণ, উপবিচরণ, আলম্বনের চিত্তকে স্থাপন, আলম্বনে ভালো করে পর্যবেক্ষণ, এই হচ্ছে সেই সময়ে বিচার। 463 সেই সময়ে কিভাবে উপেক্ষা হয়? সেই সময়ে যা চতুচিক, যা মধুর নয়, অমধুর নয়, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অদুঃখ অসুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত অদুঃখ অসুখ অনুভূতি, এই হচ্ছে সেই সময়ে উপেক্ষা। 467 সেই সময়ে কিভাবে চিত্তের একাগ্রতা হয়? সেই সময়ে যা চিত্তের আলম্বন বা বিষয়ে স্থির থাকা, এই হচ্ছে সেই সময়ে চিত্তের একাগ্রতা। 465 সেই সময়ে কিভাবে মন ইন্দ্রিয় হয়? সেই সময়ে চিত্ত, মন, মানস, হৃদয়, বন্দর বা পরিশুদ্ধ, পরিষ্কার, মন, মন আয়তন, মন ইন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞান স্কন্ধ বা স্পর্শ প্রভৃতি ধর্মগুলোর উপযোগী করে উৎপন্ন হওয়া মনোধাতু, এই হচ্ছে সেই সময়ে মন ইন্দ্রিয়। 466 সেই সময়ে কিভাবে উপেক্ষা ইন্দ্রিয় হয়? সেই সময়ে যা চতুচিক, যা মধুর নয়, অমধুর নয়, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অদুঃখ অসুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত অদুঃখ অসুখ অনুভূতি, এই হচ্ছে সেই সময়ে উপেক্ষা ইন্দ্রিয়। 467 সেই সময়ে কিভাবে জীবিত ইন্দ্রিয় হয়? সেই সময়ে যা সেই অরূপ ধর্মগুলোর আয়ু, স্থিতি, যাপন, নড়াচড়াকরণ, তত্ত্বাবধান, রক্ষাকরণ, জীবন, জীবিত ইন্দ্রিয়, এই হচ্ছে সেই সময়ে জীবিত ইন্দ্রিয়। অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই অব্যাকৃত। সেই সময়ে 4 প্রকার স্কন্ধ হয়, 2 প্রকার আয়তন হয়, 2 প্রকার ধাতু হয়, 3 প্রকার আহার হয়, 3 প্রকার ইন্দ্রিয় হয়, 1 প্রকার স্পর্শ হয়, ... 1 প্রকার মনোধাতু হয়, 1 প্রকার ধর্মায়তন হয়, 1 প্রকার ধর্মধাতু হয়। অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত ... 468 সেই সময়ে কিভাবে সংস্কার স্কন্ধ হয়? স্পর্শ, চেতনা, বিতর্ক, বিচার, চিত্তের একাগ্রতা, জীবিত ইন্দ্রিয়, অথবা সেই সময়ে বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ ছাড়া অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই হচ্ছে সেই সময়ে সংস্কার স্কন্ধ ... এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। কুশল বিপাক মনোধাতু সমাপ্ত। সমনস্য সহগত কুশল বিপাক মনোবিজ্ঞান ধাতু। 469 কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে বা পূর্বজন্মে কামাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শযোগ্য আলম্বন অথবা ধর্ম আলম্বন, এই 6 প্রকার আলম্বনের যে কোনো একটিকে ভিত্তি করে সমনস্য সহগত
কুশল বিপাক মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়, সেই সময়ে স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, বিতর্ক হয়, বিচার হয়, রীতি হয়, সুখ হয়, চিত্তের একাগ্রতা হয়, মন ইন্দ্রিয় হয়, সমনস্য ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়, অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, সেই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। 470 সেই সময়ে কিভাবে স্পর্শ হয়? সেই সময়ে যা স্পর্শ, স্পর্শের অবস্থা, সংস্পর্শের অবস্থা, সংস্পর্শিত অবস্থা, এই হচ্ছে সেই সময়ে স্পর্শ। 471 সেই সময়ে কিভাবে বেদনা হয়? সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া চতুষিক মধুর চতুষিক সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত মধুর সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া মধুর সুখ বেদনা, এই হচ্ছে সেই সময়ে বেদনা। 472 সেই সময়ে কিভাবে সংজ্ঞা হয়? সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া উপলব্ধি বা ধারণা বোধ সংজ্ঞা উপলব্ধির অবস্থা, উপলব্ধ অবস্থা, এই হচ্ছে সেই সময়ের সংজ্ঞা। 473 সেই সময়ে কিভাবে চেতনা হয়? সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া চেতনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সঞ্চেতনা বা পরিকল্পনা গ্রহণের ক্ষমতা, চেতনার অবস্থা, এই হচ্ছে সেই সময়ে চেতনা। 474 সেই সময়ে কিভাবে চিত্ত হয়? সেই সময়ে যা চিত্ত, মন, মানস, হৃদয়, ফন্দর বা পরিশুদ্ধ পরিষ্কার, মন, মন আয়তন, মন ইন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞানস্কন্ধ বা স্পর্শ প্রবৃত্তি ধর্মগুলোর উপযোগী করে উৎপন্ন হওয়া মনোবিজ্ঞান ধাতু, এই হচ্ছে সেই সময়ে চিত্ত। 475 সেই সময়ে কিভাবে বিতর্ক হয়? সেই সময়ে যা চিন্তা, বলবতী চিন্তা বা বিতর্ক, সংকল্প, অর্পণা তথা একাগ্র চিত্তকে একটিমাত্র বিষয়ে পুরোপুরি অর্পণ করা, বলবতী অর্পণা, আলম্বনে চিত্তকে অভিনিবিষ্টকরণ, প্রতিষ্ঠাকরণ, এই হচ্ছে সেই সময়ে বিতর্ক। 476 সেই সময়ে কিভাবে বিচার হয়? সেই সময়ে যা আলম্বনে ঘোরাফেরাকরণ, বিসরণ, অনুবিসরণ, উপবিসরণ, আলম্বনে চিত্তকে স্থাপন, আলম্বনকে ভালো করে পর্যবেক্ষণ, এই হচ্ছে সেই সময়ে বিচার। 477 সেই সময়ে কিভাবে প্রীতি হয়? সেই সময়ে যা প্রীতি, আনন্দের অবস্থা, আমোদ, প্রমোদ, উল্লাস, প্রয়োল্লাস, আহ্লাদ, চিত্তের সুখী ভাব, আনন্দিত ভাব, এই হচ্ছে সেই সময়ের প্রীতি। 478 সেই সময়ে কিভাবে সুখ হয়? সেই সময়ে যা মধুর চতুষিক সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত মধুর সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া মধুর সুখ বেদনা, এই হচ্ছে সেই সময়ের সুখ। 479 সেই সময়ে কিভাবে চিত্তের একাগ্রতা হয়? সেই সময়ে যা চিত্তের আলম্বন বা বিষয়ে স্থির থাকা, এই হচ্ছে সেই সময়ে চিত্তের একাগ্রতা। 480 সেই সময়ে কিভাবে মন ইন্দ্রিয় হয়? সেই সময়ে চিত্ত, মন, মানস, হৃদয়, ফন্দর বা পরিশুদ্ধ পরিষ্কার, মন, মন আয়তন, মন ইন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞানস্কন্ধ বা স্পর্শ প্রবৃত্তি ধর্মগুলোর উপযোগী করে উৎপন্ন হওয়া মনোবিজ্ঞান ধাতু, এই হচ্ছে সেই সময়ে মন ইন্দ্রিয়। 481 সেই সময়ে কিভাবে সমনস্য ইন্দ্রিয় হয়? সেই সময়ে যা মধুর চতুষিক সুখ,
চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত মধুর সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া মধুর সুখ বেদনা, এই হচ্ছে সেই সময়ে সমনস্য ইন্দ্রিয়। 482 সেই সময়ে কিভাবে জীবিত ইন্দ্রিয় হয়? সেই সময়ে যা সেই অরূপ ধর্মগুলোর আয়ু, স্থিতি, যাপন, নড়াচড়াকরণ, তত্ত্বাবধান, রক্ষাকরণ, জীবন, জীবিত ইন্দ্রিয়, এই হচ্ছে সেই সময়ে জীবিত ইন্দ্রিয়। অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই অব্যাকৃত। সেই সময়ে 4 প্রকার স্কন্ধ হয়, 2 প্রকার আয়তন হয়, 2 প্রকার ধাতু হয়, 3 প্রকার আহার হয়, 3 প্রকার ইন্দ্রিয় হয়, 1 প্রকার স্পর্শ হয়, ... 1 প্রকার মনোবিজ্ঞান ধাতু হয়, 1 প্রকার ধর্মায়তন হয়, 1 প্রকার ধর্মধাতু হয়। অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত ... 483 সেই সময়ে কিভাবে সংস্কার স্কন্ধ হয়? স্পর্শ, চেতনা, বিতর্ক, বিচার, চিত্তের একাগ্রতা, জীবিত ইন্দ্রিয়। অথবা সেই সময়ে বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ ছাড়া অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই হচ্ছে সেই সময়ে সংস্কার স্কন্ধ ... এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। সমনস্য সহগত কুশল বিপাক মনোবিজ্ঞান ধাতু সমাপ্ত। উপেক্ষা সহগত কুশল বিপাক মনোবিজ্ঞান ধাতু। 484 কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে বা পূর্বজন্মে কামাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে রূপ আলম্বন ... অথবা ধর্ম আলম্বন, এই 6 প্রকার আলম্বনের যে কোনো একটিকে ভিত্তি করে উপেক্ষা সহগত কুশল বিপাক মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। সে সময়ে স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, বিতর্ক হয়, বিচার হয়, উপেক্ষা হয়, চিত্তের একাগ্রতা হয়, মন ইন্দ্রিয় হয়, উপেক্ষা ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়। অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। 485 সেই সময়ে কিভাবে স্পর্শ হয়? সেই সময়ে যা স্পর্শ, স্পর্শের অবস্থা, সংস্পর্শের অবস্থা, সংস্পর্শিত অবস্থা, এই হচ্ছে সেই সময়ে স্পর্শ। 486 সেই সময়ে কিভাবে বেদনা হয়? সেই সময়ে যা চৈতসিক, যা মধুর নয়, অমধুর নয়, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অদুঃখ অসুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত অদুঃখ অসুখ অনুভূতি, এই হচ্ছে সেই সময়ে বেদনা। 487 সেই সময়ে কিভাবে সংজ্ঞা হয়? সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া উপলব্ধি বা ধারণা, বোধ, সংজ্ঞা, উপলব্ধির অবস্থা, উপলব্ধ অবস্থা, এই হচ্ছে সেই সময়ে সংজ্ঞা। 488 সেই সময়ে কিভাবে চেতনা হয়? সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া চেতনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সঞ্চেতনা বা পরিকল্পনা গ্রহণের ক্ষমতা, চেতনার অবস্থা, এই হচ্ছে সেই সময়ে চেতনা। 489 সেই সময়ে কিভাবে চিত্ত হয়? সেই সময়ে যা চিত্ত, মন, মানস, হৃদয়, পন্দর বা পরিশুদ্ধ পরিষ্কার মন, মনায়তন, মন ইন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞান স্কন্ধ বা স্পর্শ প্রভৃতি ধর্মগুলোর উপযোগী করে উৎপন্ন হওয়া মনোবিজ্ঞান ধাতু, এই হচ্ছে সেই সময়ে চিত্ত। 490 সেই সময়ে কিভাবে বিতর্ক হয়?
সেই সময়ে যা চিন্তা, বলবতী চিন্তা, সংকল্প, অর্পণা তথা একাগ্র চিত্তকে একটি মাত্র বিষয়ে পুরোপুরি অর্পণ করা, বলবতী অর্পণা, আলম্বনে চিত্তকে অভিনিবিষ্টকরণ, প্রতিষ্ঠাকরণ, এই হচ্ছে সেই সময়ে বিতর্ক। 491 সেই সময়ে কিভাবে বিচার হয়? সেই সময়ে যা আলম্বনে ঘোরাফেরাকরণ, বিচরণ, অনুবিচরণ, উপবিচরণ, আলম্বনে চিত্তকে স্থাপন, আলম্বনকে ভালো করে পর্যবেক্ষণ, এই হচ্ছে সেই সময়ে বিচার। 492 সেই সময়ে কিভাবে উপেক্ষা হয়? সেই সময়ে যা চতুষিক, যা মধুরও নয় অমধুরও নয়, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অদুঃখ অসুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত অদুঃখ অসুখ অনুভূতি, এই হচ্ছে সেই সময়ে উপেক্ষা। 493 সেই সময়ে কিভাবে চিত্তের একাগ্রতা হয়? সেই সময়ে যা চিত্তের আলম্বন বা বিষয়ে স্থির থাকা, এই হচ্ছে সেই সময়ে চিত্তের একাগ্রতা। 494 সেই সময়ে কিভাবে মন ইন্দ্রিয় হয়? সেই সময়ে চিত্ত, মন, মানস, হৃদয় পন্দর বা পরিশুদ্ধ পরিষ্কার, মন আয়তন, মন ইন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞানস্কন্ধ বা স্পর্শ প্রভৃতি ধর্মগুলোর উপযোগী করে উৎপন্ন হওয়া মনোবিজ্ঞান ধাতু, এই হচ্ছে সেই সময়ে মন ইন্দ্রিয়। 495 সেই সময়ে কিভাবে উপেক্ষা ইন্দ্রিয় হয়? সেই সময়ে যা চতুষিক, যা মধুরও নয় অমধুর নয়, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অদুঃখ অসুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া অনুভূত অদুঃখ অসুখ অনুভূতি, এই হচ্ছে সেই সময়ে উপেক্ষা ইন্দ্রিয়। 496 সেই সময়ে কিভাবে জীবিত ইন্দ্রিয় হয়? সেই সময়ে যা সেই অরূপ ধর্মগুলোর আয়ু, স্থিতি, যাপন, নড়াচড়াকরণ, তত্ত্বাবধান, রক্ষাকরণ, জীবন, জীবিত ইন্দ্রিয়, এই হচ্ছে সেই সময়ে জীবিত ইন্দ্রিয়। অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই অব্যাকৃত। সেই সময়ে 4 প্রকার স্কন্ধ হয়, 2 প্রকার আয়তন হয়, 2 প্রকার ধাতু হয়, 3 প্রকার আহার হয়, 3 প্রকার ইন্দ্রিয় হয়, 1 প্রকার স্পর্শ হয়, ... 1 প্রকার মনোবিজ্ঞান ধাতু হয়, 1 প্রকার ধর্মায়তন হয়, 1 প্রকার ধর্মধাতু হয়। অথবা সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত ... 497 সেই সময়ে কিভাবে সংস্কার স্কন্ধ হয়? স্পর্শ, চেতনা, বিতর্ক, বিচার, চিত্তের একাগ্রতা, জীবিত ইন্দ্রিয়, অথবা সেই সময়ে বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ ছাড়া অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই হচ্ছে সেই সময়ে সংস্কার স্কন্ধ ... এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। উপেক্ষা সহগত কুশল বিভাগ মনোবিজ্ঞান ধাতু সমাপ্ত। 8 মহাবিভাগ চিত্ত। 498 কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে বা পূর্বজন্মে কামাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শযোগ্য আলম্বন অথবা ধর্মালম্বন, এই 6 প্রকার আলম্বনের যে কোনো একটিকে ভিত্তি করে সমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয় ... সমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত হয়ে অন্যের উৎসাহ সাপেক্ষে ভেবে চিন্তে মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয় ... সমনস্য সহগত
জ্ঞান বিপ্রযুক্ত মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। সমনস্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত হয়ে অন্যের উৎসাহ সাপেক্ষে ভেবে চিনতে মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত হয়ে অন্যের উৎসাহ সাপেক্ষে ভেবে চিনতে মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত হয়ে অন্যের উৎসাহ সাপেক্ষে ভেবে চিনতে মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। সেই সময়ে স্পর্শ হয়। অবিক্ষেপ হয়। এই ধর্মগুলো অব্যাকৃত অলোপ অব্যাকৃত মূল অদেশ অব্যাকৃত মূল এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। আত্মহাবিপাক চিত্ত সমাপ্ত। রূপাবসর বিপাক চিত্ত 499। কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে সাধক রূপভাবে জন্মানোর জন্য মার্গ বা উপায় ভাবনা করেন, তখন কাম অর্থাৎ বস্তু কাম ও কুলুষতা কাম ও অকুশল হতে পৃথক হয়ে পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয়। অবিক্ষেপ হয়। এই ধর্মগুলোই হচ্ছে কুশল। সেই রূপাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে কাম ও অকুশল হতে পৃথক হয়ে পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ প্রথম ধ্যান বিপাক চিত্ত উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয়। অবিক্ষেপ হয়। এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। 500। কোন ধর্মগুলো অব্যাকৃত? সেই সময়ে সাধক রূপভাবে জন্মানোর জন্য মার্গ বা উপায় ভাবনা করেন, তখন বিতর্ক বিচারের উপশমে পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান প্রথম ধ্যান পঞ্চম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয়। অবিক্ষেপ হয়। এই ধর্মগুলোই হচ্ছে কুশল। সেই রূপাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে কাম ও অকুশল হতে পৃথক হয়ে পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ পঞ্চম ধ্যান বিপাক চিত্ত উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয়। অবিক্ষেপ হয়। এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। রূপাবসর বিপাক চিত্ত সমাপ্ত। অরূপাবসর বিপাক চিত্ত 501। কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে সাধক অরূপভাবে জন্মানোর জন্য মার্গ বা উপায় ভাবনা করেন, তখন পুরোপুরি রূপসংজ্ঞা অর্থাৎ রূপাবসর ধ্যান ও তার আলম্বনগুলো অতিক্রম করে প্রতীকর সংজ্ঞা অস্তমিত করে নানাত্ব সংজ্ঞায় মনোযোগ না দিয়ে আকাশ আয়তন সংজ্ঞাযুক্ত হয়ে ও সুখ পরিত্যাগ করে চতুর্থ ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয়। অবিক্ষেপ হয়। এই ধর্মগুলোই হচ্ছে কুশল। সেই অরূপাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে পুরোপুরি রূপসংজ্ঞা অর্থাৎ রূপাবসর ধ্যান ও তার আলম্বনগুলো অতিক্রম করে প্রতীকর সংজ্ঞা অস্তমিত করে নানাত্ব সংজ্ঞায় মনোযোগ না দিয়ে আকাশ আয়তন সংজ্ঞাযুক্ত হয়ে ও সুখ পরিত্যাগ করে চতুর্থ ধ্যান বিপাক চিত্ত উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয়। অবিক্ষেপ হয়। এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। 502।
কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে সাধক অরূপভাবে জন্মানোর জন্য মার্গ বা উপায় ভাবনা করেন, তখন আকাশ আয়তন পুরোপুরি অতিক্রম করে বিজ্ঞান আয়তন সংজ্ঞাযুক্ত হয়ে ও সুখ পরিত্যাগ করে চতুর্থ ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয় অবিক্ষেপ হয় এই ধর্মগুলোই হচ্ছে কুশল। সেই অরূপাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে আকাশ আয়তন পুরোপুরি অতিক্রম করে বিজ্ঞান আয়তন সংজ্ঞাযুক্ত হয়ে ও সুখ পরিত্যাগ করে চতুর্থ ধ্যান বিপাক চিত্ত উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয় অবিক্ষেপ হয় এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। 503 কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে সাধক অরূপভাবে জন্মানোর জন্য মার্গ বা উপায় ভাবনা করেন, তখন বিজ্ঞান আয়তন পুরোপুরি অতিক্রম করে আকিঞ্চন আয়তন সংজ্ঞাযুক্ত হয়ে ও সুখ পরিত্যাগ করে চতুর্থ ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয় অবিক্ষেপ হয় এই ধর্মগুলোই হচ্ছে কুশল। সেই অরূপাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে বিজ্ঞান আয়তন পুরোপুরি অতিক্রম করে আকিঞ্চন আয়তন সংজ্ঞাযুক্ত হয়ে ও সুখ পরিত্যাগ করে চতুর্থ ধ্যান বিপাক চিত্ত উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয় অবিক্ষেপ হয় এই ধর্মগুলোই হচ্ছে অব্যাকৃত। 504 কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে সাধক অরূপভাবে জন্মানোর জন্য মার্গ বা উপায় ভাবনা করেন, তখন আকিঞ্চন আয়তন পুরোপুরি অতিক্রম করে নৈব সংজ্ঞা না অসংজ্ঞা আয়তন সংজ্ঞাযুক্ত হয়ে ও সুখ পরিত্যাগ করে চতুর্থ ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয় অবিক্ষেপ হয় এই ধর্মগুলোই হচ্ছে কুশল। সেই অরূপাবসর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে আকিঞ্চন আয়তন পুরোপুরি অতিক্রম করে নৈব সংজ্ঞা না অসংজ্ঞা আয়তন সংজ্ঞাযুক্ত হয়ে ও সুখ পরিত্যাগ করে চতুর্থ ধ্যান বিপাক চিত্ত উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয় অবিক্ষেপ হয় এই ধর্মগুলো হচ্ছে অব্যাকৃত। অরূপাবসর বিপাক চিত্ত সমাপ্ত।